আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। পিতামাতার গচ্ছিত 3,10,০০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে রুবেল ও সোহেল খানের বিরুদ্ধে। যশোরের নতুন উপশহর সেক্টর নং 1 সারথীর মোড় এলাকায় বসবাসকারী বড় ছেলে রুবেল খানের বউ ও সাগরীর সংসার নিয়ে ব্যস্ত। ছেলেরা ভরণপোষণ দেয় না বিধায় পিতা মাতা আহাজারি। বিগত 2016 জুন মাসের 13 তারিখে ধার বা হাওলাদের কথা বলে 3,10,০০০ টাকা পিতামাতার কাছ থেকে আত্মসাৎ করে সেই অর্থ দিয়ে 3 শতক জমি কিনেছে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়। প্রথম বড় ছেলে বিধায় বিশ্বাস করে যে অর্থ পিতামাতা দিয়েছিল সেই অর্থ আজও ফেরত দেয়নি। 2009 সাল থেকে বিভিন্ন অজুহাতে পিতামাতার খোঁজখবর না নিয়ে বউ শাশুড়ির কথা মতো উঠে আর বসে। দুঃখের বিষয় যে ব্ল্যাক ও কালো জাদুর মাধ্যমে পিতামাতাকে সরিয়ে রেখেছেন দীর্ঘ 13 বছর ধরে রুবেল খানের বউ শাশুড়ি যেমনই চতুর তেমনই চালাক। এদের সাথে কথা বলে কেউ পার পায় না। জি বাংলা স্টার জলসা টেলিভিশন দেখে নাটকের ইতিহাস তৈরি করলো। রুবেল খান 32, তার স্ত্রী ইভা বেগমের 28, মাতা কুলসুম বেগম 50। রুবেলের জন্মদাতা পিতার মৃত্যুর কথা বলে 2009 সালে কুলসুম বেগম তার মেয়ের সাথে কৌশলে মিথ্যে কথা বলে বিবাহ আবদ্ধ করে। তারপর থেকে পিতামাতার আহাজারি শেষ কোথায়। এদিকে মেজ ছেলে সোহেল খান 30, তার স্ত্রী মোছাহ লাবণী বেগম 26, শাশুড়ি মোছাহ সুবজান বেগমকে 45 নিয়ে ঢাকা শহরের শনি আকরা ধুলাইপাড় যাত্রাবাড়ি এলাকায় বসবাস করছে। বর্তমান স্থায়ী ঠিকানা কলেজপাড়া মাদ্রাসা রোড তারিভাটি মেলার 7 নং ওয়ার্ড সিতাবগঞ্জ পৌরসভা জেলা দিনাজপুর। খোঁজখবর নেয় না অসহায় পিতা মাতার। বলতে পারেন কি সন্তানরা পিতা মাতাকে ভরণ পোষণ দিতে অস্বীকার কেন করে যখন মায়াবী রাক্ষসী ডাইনি ছেলের বউরা বিভিন্ন কুপরামর্শ দিয়ে পিতা মাতার কাছ থেকে সরিয়ে নেয় শুধুমাত্র স্বামীকে একান্তভাবে পাওয়ার জন্য। যে পিতা মাতা ছোট থেকে বড় করে মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টিতে ভিজে কতই না কষ্ট করে সন্তানদের মানুষ করে থাকে, বড় হলে ছেলেরা পিতা মাতার দায়িত্ব নেবে সেই আশা করে। সারা জীবন পথ চেয়ে থাকে অসহায় পিতা মাতারা কোন একদিন ছেলের বউরা শাশুড়ি হবে, মেয়ে জামাই পাবে সেদিনের কথা চিন্তা করে শ্বশুর শাশুড়িকে দূরে না সরিয়ে তাদেরকে কাছে টেনে নেওয়া উচিত। সে হবে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। পিতা মাতা যদি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে অভিশাপ করে সেই ছেলে যতই সুখী হোক না কেন এই পৃথিবীতে সে কখনো সুখী হতে পারে না। কেন না কোন দিকে অশান্তির সৃষ্টি হয়। যদি তারা ভেবে দেখে আমরাও একদিন পিতা মাতা হব বা হয়েছি, যেভাবে নিজের জন্মদাতা পিতা গর্ভধারিণী মাকে দূরে ফেলে দিয়েছি তেমনি আমাদের সন্তানরা কোনোদিন ফেলে দিতে পারে যদি তারা মনে করে। পিতা মাতা কোন উপায় না পেয়ে ফরিদপুর কোর্ট আদালতে 3টি মামলা ও দিনাজপুর কোর্ট আদালতে 3 মামলা দায়ের করেন। উপরোক্ত বিষয়ে সরজমিনে গিয়ে সঠিক নিরপেক্ষতা বজায় রেখে তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট করজোড়ে দাবি জানিয়েছেন অসহায় পিতামাতা।